হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম আপনারা কিভাবে একটি প্রফেশনাল ওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং আমি আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের গিগটি ওয়ার্কে পাবলিশ করবেন। ফাইবারের ভাষায় বলা হয় গিগ এবং ওয়ার্কের ভাষায় বলা হয় ওয়ার্ক। তো আমরা আজকে দেখব আমাদের গিগটি কিভাবে প্রপারলি এখান থেকে পাবলিশ করতে পারি আমরা। তো আমাদের গিগটি পাবলিশ করার জন্য আমাদেরকে যেতে হবে, এই যে দেখুন এখানে কিওয়ার্ড নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো দেখুন আমরা কিওয়ার্ডে এসেছি এবং কিওয়ার্ডে ক্লিক করার পর আমাদের এখানে যদি আগের কোনো গিগ থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখানে কয়টি গিগ আছে সেটি দেখাবে, এবং যদি গিগ না থাকে সেক্ষেত্রে আপনার এখানে ঠিক এরকম দেখাবে। তো আমার এখানে আপাতত কোনো গিগ নাই, আমি নতুন গিগ ক্রিয়েট করব। তো আমাকে এখানে বলতেছে ইট সেমস ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ কিওয়ার্ড। আমার কোনো কিওয়ার্ড অ্যাক্টিভ নাই, কিওয়ার্ড বলতে গিগ। তো আমরা এখন কিভাবে গিগটি পাবলিশ করব বা ক্রিয়েট করব সেটি দেখব। এখানে দেখুন নিচে বলতেছে ক্রিয়েট এ কিওয়ার্ড। তো আমরা ক্রিয়েট এ কিওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ফাইবারে সাধারণত 6টা পেজ সেট আপ করতে হয়। তো এখানে দেখুন একটা পেজের ভিতরেই সব কিছু আছে। তো এখানে আমাদেরকে প্রথমে বলতেছে টাইটেল, আমাদের টাইটেল দিতে হবে। তো আমি এগুলো আগে লিখে রেখেছি, শুধু এখান থেকে কপি করব এবং ওখানে পেস্ট করব, এতে করে আপনারা শর্টকাট বুঝতে পারবেন। তো আমি আমার টাইটেল দিয়ে দিলাম। তো টাইটেল এখানে বলতেছে দেখুন 70 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। তো আমার 65 ক্যারেক্টার হয়েছে। তো আমি আমার টাইটেল দিয়ে দিলাম। এরপরে আমাকে দিতে হবে সাব ক্যাটাগরি, ক্যাটাগরি। তো আমি ক্যাটাগরি সিলেক্ট করব। আমাদের ক্যাটাগরি ওখানে থেকে শুধু ডিজিটাল মার্কেটিং, কিন্তু এখানে দেখুন আমাদের যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, এখানে দেখুন দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং ইজ এসএমএম। তো এরপরে আমাদেরকে সাব ক্যাটাগরি দিতে হবে। আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইজ এসএমএম। এখানে একটু ডিফারেন্ট দেখাচ্ছে, ওখানে সোশ্যাল মিডিয়া শুধু ছিল এবং ডিজিটাল মার্কেটিং ছিল, কিন্তু এখানে এসএমএম এটা যোগ হয়েছে। তো এরপর সোশ্যাল প্ল্যাটফর্ম, আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করতে চান। এখানে দেখুন অনেকগুলো প্ল্যাটফর্ম ওপেন হয়েছে। আমি যেহেতু ফেসবুকে কাজ করব, আমি শুধু ফেসবুক সিলেক্ট করব। এরপর বলতেছে ওয়ার্ক কভার ইমেজ। এখানে আপনার গিগটি আপলোড করতে হবে এবং আপনার গিগের সাইজ এখানে দেখুন 660 বাই 440 পিক্সেল, এবং আপনার ফাইবারের যেটা সাইজ এটা হচ্ছে 2022-এর নতুন আপডেট 1280 বাই 769। তো আমরা আমাদের ফাইবারের গিগ ইমেজ এখানে আপলোড করবো না, কারণ আপলোড করলেও এখানে নেবে না। আমাদেরকে দিতে হবে 660 বাই 440 পিক্সেল। তো আমরা আমাদের গিগটা আগে থেকে ক্রিয়েট করে রেখেছি, এটি এখন এখানে আমরা আপলোড করব। তো দেখুন আমরা আমাদের গিগটি আপলোড করে ফেলেছি। তাহলে এখানে বাড়াতে পারি। আচ্ছা, আমি আর বাড়াবো না, আমি এভাবে দিলাম। তো দেওয়ার পর আপনি চাইলে এখানে রিপ্লেস কভার ইমেজ, আপনি চাইলে আপনার যে ব্যানারটা আছে আপনার যদি ভালো না লাগে সেটা আপনি এডিট করতে পারেন। এরপর আমরা ক্লিক করব নেক্সট। ও সরি, এখানে আমাদের সার্ভিস টাইপ অফ সার্ভিস একটি আছে, আপনি এখানে কিসের কাজ করবেন সেটা দিতে হবে। তো আমরা যেহেতু প্রমোশনের কাজ করব সেক্ষেত্রে আমাদেরকে এখানে অ্যাডভার্টাইজিং দিতে হবে। এরপর আপনার টাইপ টাইপ হচ্ছে টার্গেটেড অ্যাডভার্টাইজিং, নিউজলেটার, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, টার্গেটেড মার্কেটিং। তো এরপর আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন নেক্সটে আমাদের আসতেছে ডেসক্রিপশন। এখন আমাদের ডেসক্রিপশনটা এখানে কপি করে এনে দিতে হবে। আপনার ডেসক্রিপশনটা যদি লেখা না থাকে সেক্ষেত্রে আপনি লিখে নেবেন।
এবং দেখুন এখানেও বলতেছে আপনাকে 1200 ক্যারেক্টারের ভিতরে সবকিছু লিখতে হবে। তো আমার সবকিছু 1200 ক্যারেক্টারের ভিতরেই আছে। তো আমার ডেসক্রিপশনটা আমি সবকিছু লেখার পর আমি দেখে নিচ্ছি, আপনারা ওইভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার নেক্সট যে কাজ সেটি হচ্ছে এখানে আপনার অর্ডার রিকোয়ারমেন্ট, মানে অর্ডার রিকোয়ারমেন্ট বলতে আপনার বাইরের কাছ থেকে আপনার কী কী প্রয়োজন, তো আপনি সেটা এখানে লিখবেন। তো আমি লিখে দিচ্ছি। এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে যে আপনার বাইরে থেকে আপনার কী লাগবে। তো আমার লাগবে ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ এবং ওয়েবসাইট। তো আমি এই তিনটে দিয়ে দিলাম, আমার এই তিনটে হলেই হবে আমার বাইরের থেকে, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, ওয়েবসাইট লিঙ্ক। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এখানে বলতেছে মিনিমাম লিজেন্ড অফ ইন্টারেকশন 100 ক্যারেক্টার্স, 100 ক্যারেক্টার বলতেছে। আমরা তো 100 ক্যারেক্টার মিনিমাম। এখানে সামনে যোগ করে দেই। Your product description, your product image, your website link, your product link, product description, website link। তারপরে বলতেছে আমাদের এখনো 100 ক্যারেক্টার হয়নি, আমাদের 100 ক্যারেক্টার দিতে হবে। আচ্ছা, এখন হয়েছে। তো আমাদের এখানে যদি 100 ক্যারেক্টার হয় সেক্ষেত্রে আমাদের এখানে মনে করেন যে আপনার আর কোনো রেড মার্ক আসবে না। তো আপনি 100 ক্যারেক্টার থেকে 500 ক্যারেক্টারের ভিতর আপনার এখানে রিক্রুটমেন্ট দিতে হবে। তো আমি আমার রিক্রুটমেন্ট দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। তো দেওয়ার পর দেখুন এখানে আপনার সামনে শো হচ্ছে আপনার প্রাইস অ্যান্ড সার্ভিস। তো আপনি যদি শুধু একটা প্যাকেজ দিতে চান সেক্ষেত্রে এভাবে দেবেন, এবং আপনি যদি 3টা প্যাকেজ দিতে চান সেক্ষেত্রে আপনি এটি ওপেন করে দেবেন। তো দেখুন আমি এখানে ওপেন করে দেওয়ার পর 3টে প্যাকেজ আমার ওপেন হয়ে গেছে। এখন আমি আমার প্যাকেজগুলো লিখবো। $1 million প্রমোশন, এখানে দেবো 5 মিলিয়ন, সরি ভুল হয়ে গেছে। এখানে বলতেছে প্লিজ কারে ডিডোস। আচ্ছা, এখানে আমাদের জিরোগুলো ঠিক করতে হবে।
এটা আমাদের এগুলো ঠিক করলাম। এরপর আমাদেরকে দিতে হবে টার্গেটেড অডিয়েন্স সিলেকশন। সবগুলোতে টার্গেটেড দেবেন, কারণ আপনি তো টার্গেটেড মার্কেটিং করবেন। এরপর হচ্ছে কিওয়ার্ড টার্গেটিং, এটাও তিনটাতে দেবেন। সে যদি রিটার্গেটিং চায় সেক্ষেত্রে আর কি, একই গ্রুপ সিলেকশন, গ্রুপ তিনটাতেই দেবেন। জেন্ডার সিলেকশন, জেন্ডার ছেলে কি মেয়ে এটা তো আপনি জানেন না, দিয়ে দেবেন। ইন্টারেস্ট সিলেকশন, এটাতে দেবেন। অ্যাড ক্যাম্পিং অপটিমাইজেশন, শুধু প্রিমিয়াম। ল্যান্ডিং পেজ অ্যানালাইটিক্স, এটা আমরা দেব না। কনসাল্টিং, এটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে হচ্ছে নাম্বার অফ অ্যাডস, এখানে আপনি কি অ্যাড ক্যাম্পিং যদি করেন সেক্ষেত্রে অ্যাডগুলো এখানে দেবেন, আপনি কয়টা অ্যাড চালু করবেন। তো আমি অ্যাড করবো না, আমি যদি মার্কেটিং করবো মার্কেটিং এটা দিয়ে দিয়েছি। এরপর আমার ডেলিভারি টাইম হচ্ছে বেসিক 2 দিন এবং স্ট্যান্ডার্ড 5 দিন, প্রিমিয়াম 10 দিন। এখন আমি আমার প্রাইসটা সিলেক্ট করব। আমরা ফাইবারে কিন্তু আমাদের মতো করে দিতে পারতাম, কিন্তু এখানে দেখুন তারা দিয়ে দিয়েছে, এদের মতো করে আমাদেরকে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে 8 দেব, এখানে 40 দেব এবং এখানে 80 জায়গায় 72 দেব। তো এরা আমাকে বলতেছে দ্য প্রাইস অফ ইউর বেসিক প্যাকেজ ক্যান নট টু বি লিস at 1 to 5 or 20% of the price of your premium package. Please increase the price of your basic package or reduce the price. ওকে, তো আমরা এটা একটু বাড়াই দিই, দুদিনে থাক। আপনারা কাজটা কয়দিনে করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এরকম করে আপনার মতো সাজাবেন। সাজানোর পর এখানে দেখুন এক্সট্রা অপশনাল নামে একটা অপশন আছে। আপনি যদি কোনো এক্সট্রা কোনো সার্ভিস দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করতে পারেন আপনি কি এক্সট্রা সার্ভিস দিতে চাচ্ছেন। ফেসবুক পেজ বা অন্যান্য যে কোনো সার্ভিস যদি দেন সেক্ষেত্রে এটা এখানে লিখে ডেসক্রিপশন লিখবে। তো আমি আদার্স আর কোনো সার্ভিস দেবো না, আমি কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর এখানে দেখুন ল্যান্ডিং পেজ অ্যানালাইটিক্স, আমাদের একটু সমস্যা হয়েছে, এটা দিতে হবে। এটা বেসিক না, প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড। এবার সবকিছু দেখে নেবেন আবারও। সোশ্যাল মিডিয়ায় অ্যাড ক্যাম্পেইন বলছে। আচ্ছা, এগুলো সব দিতে হবে, না দিলে এরা নিচ্ছে না, এদের রুলস একটু আলাদা। তো আপনারা এগুলো সবকিছু দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আমাদের গিগটি পাবলিশড হয়ে যাবে। এখন এই গিগটি আমাদের তাদের রিভিউতে চলে গেছে এবং তারা দেখবে আমাদের গিগটি যদি ঠিক আছে সেক্ষেত্রে তারা পাবলিশ করবে, এবং যদি গিগটি কোনো কিছু সমস্যা থাকে বা কোনো কিছু এডিট আদার্স অন্য কিছু, সেক্ষেত্রে তারা গিগটি ডিক্লাইন করে দেবে অথবা ডিনেট করে দেবে। তো আমরা আমাদের গিগটি পাবলিশ করেছি, এখন তাদের কাস্টমার কেয়ারে এটা তারা রিভিউ করে দেখবে, ঠিক থাকলে অ্যাপ্রুভ হবে এবং না থাকলে হবে না। তো আপনি যদি চান কোনো কিছু এডিট করতে সেক্ষেত্রে আপনি এখান থেকে এডিট করতে পারেন, এবং আপনি পাবলিশ করার পর আবারও এগুলো সবকিছু দেখতে পারেন সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি এডিট করতে পারেন। ঠিক আছে, আমার আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন।